নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ, রাধে রাধে। নমস্কার দর্শক বন্ধুরা, শ্রী হরি কথা এই চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম। ভারতীয় দর্শন শাস্ত্র ও বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি আলোচনা করাই এই চ্যানেলের মূল বিষয়বস্তু। আমাদের মনে পাপ কিভাবে জন্মায় তার উত্তরে শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষ জীবনে সবসময় শিখরে পৌঁছাতে চায়, অনেক উঁচুতে উঠতে চায়। তার জন্য তারা কি না করে, পরিকল্পনা করে, ষড়যন্ত্র করে, প্রার্থনাও করতে থাকে, আবার কারো কাছে সাহায্যও চায়। কিন্তু যদি আপনি নিজের জীবনের কোনো উদ্দেশ্য সাধনের জন্য কোনো মানুষকে ব্যবহার করেন, তবে তার ফল খুবই খারাপ হবে। আপনি সেই মানুষটির থেকে সাহায্য নিতে পারেন, কিন্তু আপনি যদি কোনো খারাপ কাজে তাকে ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি অনেক বড় ভুল করছেন। এতে আপনি কোনোদিন শিখরে পৌঁছাতে পারবেন না। যদি পৌঁছেও যান, তবে খুব তাড়াতাড়ি নিচে নেমে আসবেন। মানুষের লোভ ও তার কায়েমি স্বার্থ তাকে দিয়ে পাপ কাজ করিয়ে নেয়। অনেক সময় মানুষ হয়তো প্রথমে পাপ কাজে যুক্ত হতে চান না, তার বিবেক তাকে বাধা দেয়। মানুষের লোভ যখন ধীরে ধীরে বাড়তে থাকে, তখন তার বিবেক হারিয়ে যায়। নিজের লোভ ও লালসাকে চরিতার্থ করতে মানুষ পাপ কাজে নিযুক্ত হয়। লোভ ও লালসাকে নিয়ন্ত্রণ করতে না পারার কারণেই পাপ কাজ করতে বাধ্য হয় মানুষ। আর এই লোভ থেকেই জন্ম নেয় রাগ, এবং রাগ থেকে জন্ম নেয় সংশয়। আর মনে সংশয় দেখা দিলে মানুষের বিবেক বুদ্ধি হারিয়ে যায়। আর বিবেক বুদ্ধি হারিয়ে গেলে সেই মানুষ ধ্বংসপ্রাপ্ত হয়। আকাঙ্ক্ষা কখন লোভে পরিণত হয়ে যায় তা কেউ বলতে পারে না। আবার তার পরিণাম কি হতে পারে তাও আমরা কেউ জানি না। কোনো ব্যক্তি সব থেকে বেশি ক্ষতির সম্মুখীন তখনই হয় যখন সে এটা মনে করে যে সে সব থেকে বেশি সুরক্ষিত স্থানে রয়েছে। সে ভাবে সে সুরক্ষিত রয়েছে, সে তখন অসাধারণ হয়ে পড়ে। আর তখনই তাকে জীবনে সব থেকে বেশি বড় ক্ষতির সম্মুখীন হতে হয়। নিঃস্ব হয়ে যাওয়ার পরিস্থিতি কোনো মানুষের জীবনে তখনই আসে যখন তার কাছে প্রচুর সম্পত্তি থাকে এবং সে তার থেকেও বেশি সম্পত্তি অর্জন করতে চায়। সে অনেক বেশি সম্পত্তি অর্জন করার চেষ্টায় এমন কিছু করে বসে যার ফলে তার সমস্ত সম্পত্তি হারাতে হতে পারে। আর এই লোভ লালসা থেকেই উৎপত্তি হয় পাপ। আর এইভাবেই পাপের বর্ণনা দিয়েছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। গীতায় জীবনের সাফল্যের পথ দেখিয়েছেন শ্রীকৃষ্ণ। আর সেই অমৃত গীতার বাণী জীবনে সঠিকভাবে মেনে চলতে পারলে জীবনে সুখ ও সাফল্য লাভ করা সম্ভব। আজ আমরা গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগের 11 শ্লোকটি পাঠ করব এবং এর অর্থ বোঝার চেষ্টা করব। 11 শ্লোকটি হল, অয়নসু চ সর্বেষু যথা ভাগম অবস্থিতা ভীষ্মম এব অভিরুক্ষন্তু ভবন্ত সর্ব এবহি। এর অনুবাদ হলো, রাজা দুর্যোধন তার সেনাবাহিনীর রথী মহারথীগণদের বলছেন, এখন আপনারা সকলে সেনাবুজ্যের প্রবেশ পথে নিজ নিজ কৌশলগত অবস্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বত্রভাবে সহায়তা প্রদান করুন। পিতামহ ভীষ্মের শৌর্যবীর্যের প্রশংসা করার পরে দুর্যোধন বিবেচনা করে দেখলেন অন্যেরা নিজেদের গুরুত্বহীন বলে মনে করতে পারে, তাই স্বভাবসুলভ কূটনৈতিক চাতুরির সাহায্যে সেই পরিস্থিতির ভারসাম্য বজায় রাখার জন্য সে উপরোক্ত কথাগুলি বলেছিলেন। এভাবে সে মনে করিয়ে দিলেন যে পিতামহ ভীষ্ম নিঃসংশয়ে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা হওয়া সত্ত্বেও একজন বৃদ্ধ মানুষ, এবং সব দিক থেকে তাই সকলকে তার সুরক্ষার জন্য বিশেষভাবে চিন্তা করা উচিত। যুদ্ধ করতে করতে যদি তিনি কোনো একদিকে এগিয়ে যান, তাহলে শত্রুপক্ষ তার সুযোগ নিয়ে অন্য দিক থেকে আক্রমণ করতে পারে। তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল যে অন্যান্য বীর যোদ্ধারা যেন তাদের কৌশলগত অবস্থান ত্যাগ করে না যান, যার ফলে প্রতিপক্ষ বুজ্জ ভেদ করতে পারে। দুর্যোধন স্পষ্টতই অনুভব করেছিলেন যে কুরুক্ষেত্র যুদ্ধে তার জয়লাভ সম্পূর্ণভাবে নির্ভর করছিল পিতামহ ভীষ্মের উপর। তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল যে অন্যান্য বীর যোদ্ধারা যেন তাদের কৌশলগত অবস্থান ত্যাগ করে না যান, যার ফলে প্রতিপক্ষ বুজ্জ ভেদ করতে পারে। দুর্যোধন স্পষ্টতই অনুভব করেছিলেন যে কুরুক্ষেত্র যুদ্ধে তার জয়লাভ সম্পূর্ণভাবে নির্ভর করছিল পিতামহ ভীষ্মের উপর। এই যুদ্ধে পিতামহ ভীষ্ম ও দ্রোণাচার্য যে তাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন সে বিষয়ে সে নিশ্চিত ছিল, কারণ সে ইতিপূর্বেই দেখেছিলেন
যখন হস্তিনাপুরের রাজসভায় সমস্ত রাজপুরুষের সামনে দ্রৌপদীর বস্ত্রহরণ করা হচ্ছিল, তখন তাদের প্রতি অসহায় দ্রৌপদীর আকুল আবেদনে সাড়া দিয়ে তারা একটি কথাও বলেননি। সে জানত যে তার দুই সেনাপতি পাণ্ডবদের প্রতি স্নেহপরায়ণ ছিল, কিন্তু পাশা খেলার সময় তারা যেমন স্নেহপ্রবণতা বর্জন করেছিলেন, এই যুদ্ধ তারা তাই করবেন। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষ শুধুমাত্র দুই ধরনের ব্যক্তির সামনেই নত হন। একজন হলেন যাকে তিনি সম্মান করেন, আর একজন যাকে তিনি ভয় পান। এবার যদি কোনো ব্যক্তি আপনার সামনে নত হন, তাহলে তার পিছনের কারণ কি? আপনার প্রতি সম্মান নাকি আপনার প্রতি ভয়, সেটা আপনাকেই বুঝতে হবে। যদি আপনি এমন মনে করেন যে তাতে কি যায় আসে, ভয় হোক বা সম্মান, কেউ তো আমার সামনে নত তো হচ্ছেন। যদি আপনার মনে এই রকম চিন্তাভাবনা আসে, তাহলে আপনাকে মনে করিয়ে দিই, এই সময় বদলাতে বেশি সময় লাগে না। আজ যে ব্যক্তি আপনাকে দেখে ভয় পাচ্ছেন, কাল সেই ভয়ের সমাপ্তি ঘটতে পারে। আবার এমনও হতে পারে তার কাছে অধিক শক্তি চলে এলো। অনেক কিছু হতে পারে। তাই মনে রাখবেন, যে মাথা ভয়ের কারণে নত হয়, তা সময় এলে সবার আগে বিরোধিতা করতে পারে। আর যে মাথা সম্মানের কারণে নত হয়, আপনার জন্য নিজের শিরচ্ছেদও করতে পারে। তাই সকলকে আপন করে নিন, কিন্তু ভয় প্রয়োগ করে নয়। তাই কর্ম করুন এবং সম্মান অর্জন করুন। আশা করি বন্ধুরা, একাদশ শ্লোকটির অর্থ আপনারা বুঝতে সক্ষম হয়েছেন। এরপরও যদি মনের মধ্যে কোনো প্রশ্ন থাকে, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের ভালো লাগলে অনুগ্রহ করে ভিডিওটি লাইক করবেন, আপনজনদের শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর পুরো ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে, তাহলে কমেন্ট বক্সে রাধে রাধে লিখবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রতিদিন গীতা পাঠ করার চেষ্টা করুন। নমস্কার, হরে কৃষ্ণ, রাধে রাধে।